আমি তো একসময় ভোরের কাগজে কাজ করেছি। আমার অনেক সহকর্মী এই অফিসে তাদের হাত দিয়ে অফিস শুরু হয়েছিল, এটিএন নিউজ চ্যানেল। আমি এক্স্যাক্টলি আমার সাল মনে নেই, তবে সম্ভবত 2011 সাল বা 12 সালের দিকে হবে। মাহমুদুর রহমান মান্না ভাই, সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, নাগরিক ঐক্যের আহ্বায়ক, তিনি এই চ্যানেলে একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন। আমি নামটা ভুলে গেছি, মনে আছে স্পন্সর করতো সময়ের ভাবনা হাভেলি প্রপার্টিজ কি নাম, তারপরে প্রোগ্রামটা সময়ের ভাবনা সময়ের ভাবনা সম্ভবত। তো আমি একদিন এরকম সিলেটে ছিলাম, তো মান্না ভাই আমাকে টেলিফোন করলেন। তিনি বললেন যে তুমি তো সব চ্যানেলে কথা বলো, তো আমি একটা প্রোগ্রাম করি এখানে, তুমি আমার এখানে কথা বলো একদিন। তো আমি বললাম যে এটা তো অবশ্যই আপনার মতো মানুষ আমাকে আমন্ত্রণ করছেন, যে এটা তো আমার জন্য একটা অবশ্যই অপরচুনিটি এবং সৌভাগ্য, আমি আসবো। তো পরে উনি আমাকে একটা তারিখ দিলেন, আমি এলাম এবং তার অনুষ্ঠানে অতিথি হলাম। আমি অনুষ্ঠানটা রেকর্ড হওয়ার পরে আমি তাকে বললাম যে খুবই ভালো অভিজ্ঞতা, আপনি আমার ইন্টারভিউ করেছেন, আপনার সঙ্গে আমি টক শো করেছি, কিন্তু আমার সংশয় আছে যে আপনি এটা অনিয়ার করতে পারবেন কিনা। তো কারণ আমি তো জানতাম সেই সময়ের মিডিয়ার অবস্থা, আমার অবস্থান, আমার সম্পর্কে অন্যদের দৃষ্টিভঙ্গি কি, এটা ছোট জায়গা, সবাই সব কিছু জানতো। তো তিনি আমাকে বললেন না, এগুলো নিয়ে ভেবো না, আমি এটা যাবে এবং তুমি আমার এখানে নিয়মিত কথা বলবা। ঠিক আছে, ভালো কথা। তো পরে সেই প্রোগ্রাম অনেয়ার হয়েছিল। অনেয়ার হওয়ার পরপরই মান্না ভাই আমাকে জানালেন যে তুমি যে আশঙ্কার কথা বলেছো সেটা সত্যতা আমি গত কয়েক ঘন্টায় টের পেয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে বলি যে আমি যদি এই অনুষ্ঠান করি তুমি মাঝে মাঝে আমার গেস্ট হবে, আমি এসব কিছু মানবো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বললাম খুবই ভালো কথা। এবং তারপরে তিনি আমাকে দ্বিতীয়বার ডাকলেন এবং আমি এলাম, এবং পরের অভিজ্ঞতা হলো সেই প্রোগ্রামটা আর অনেয়ার হয়নি। আচ্ছা। এবং তারপর তিনি বড় ভাই তবুও আমাকে বললেন যে তুমি আমাকে ক্ষমা করো, তোমার কথাই সত্যি, প্রোগ্রামটা অনেয়ার হয়নি। এর কিছুদিন পরে মান্না ভাই ওই প্রোগ্রামটা ছেড়ে দেন, তারপরে তিনি চ্যানেল 24-এ গিয়ে আরেকটা অনুষ্ঠান শুরু করেন। তো আমার যে সমস্ত সহকর্মীরা এখানে তখন বড় বড় হর্তাকর্তা ছিল যারা এটা চালিয়েছে, আমি জানতাম কাদের আপত্তির কারণে, কারা আপত্তি করতে পারে সেটা আগে থেকেই জানতাম, কাদের আপত্তির কারণে এই চ্যানেলে আমার অনুষ্ঠান অনেয়ার হয় নাই সেটাও আমি জেনেছি, এবং আর কখনোই এখানে আমার আশা হয়নি। আমি ভাবিনি আর কোনোদিন এই চ্যানেলে আমার আশা হবে, কিন্তু দুনিয়া পাল্টে গেছে, বাংলাদেশ পাল্টে গেছে, জুলাই অভ্যুত্থান হয়েছে, অনেক কিছুর পরে আবার এখানে এলাম, সেই স্মৃতিটা মনে এসেছে, দর্শকদের সঙ্গে শেয়ার করে রাখলাম আর কি। বাংলাদেশের সাংবাদিকতা এবং গণমাধ্যমের পরিবেশ, গণমাধ্যমের নামে কি হতো তার এটা একটা দৃষ্টান্ত বটে। এরকম অনেক হয়েছে এই পরিবর্তন। আমি একাধিক চ্যানেলে এরকম ঘটনা ঘটেছিল যে আমাকে সকালে বলে রেখেছে রাতের প্রোগ্রামে আপনি অতিথি, রাতে আমাকে টেলিফোন করে বলা হয়েছে যে ক্ষমা করবেন, আপনাকে আমরা রাখতে পারছি না। এরকম অনেক ঘটনা ঘটেছে। বাট এই চ্যানেলকে ঘিরে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি আমার মনে থাকবার কারণ হলো যে এই চ্যানেলটা যারা চালাতেন তাদের অনেকেই আমার এক সময় সহকর্মী, ডানে বামে বসতেন তারা।